আম্মা, আপনি কিন্তু এটা ভাববেন না যে ওরা আমাকে পাঠিয়েছে। আম্মা, আমি এসেছি একদম আমার নিজের বিবেকে তাড়নায়। না, এটা ওরা ঠিক করেনি, এই কাজটা একদমই ঠিক করেনি। আমি নিষেধ করেছিলাম আম্মা, আমি আপনার বড় মেয়েকেই না, আপনার সকল ছেলে মেয়েকে আমি নিষেধ করেছিলাম। আমি বলেছিলাম যে এটা অন্যায়, এটা করলে ভাই আম্মা দুজনেই কষ্ট পাবে, কিন্তু আমার কথা শোনেনি আম্মা। শুনবেই বা কেন? আমি কে? সামান্য একটা জামাই, ছেলে তো আর না। ওদের ভুলের শাস্তি আমি তো পাচ্ছি আম্মা। আম্মা, আপনি সবার মা, আপনি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আম্মা, আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আম্মা, আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাব? কারো তো কোনো চাকরি নেই, ব্যবসা নেই, আয় রোজগারের কোনো অবস্থা নেই। আম্মা, সবাই যদি বাইরে গিয়ে কষ্ট করে, তাহলে কি সেই কষ্ট আপনার বুকে বাঁচবে না? না আম্মা, আপনি এটা রাগের মাথায় বলছেন। না, রাগ কষ্ট কোনোটাই না। আমি যা বলতেছি ঠান্ডা মাথায় বলতেছি। এই বাড়িতে তোমাদের কারোরই জায়গা হইব না। তাহলে আম্মা? না বাবা, আর কথা না। তুমি জামাই মানুষ, তোমার আমি কড়া কথা বলতে চাই না। তুমি নিজের মতো বাঁচার চেষ্টা করো। ভবিষ্যতে আমার যদি ইচ্ছা হয় আমি দেখব না। যাও। আসসালামু আলাইকুম। ভাবি, ভাবি কি ব্যস্ত? না, আসো। কিছু বলবা? না মানে একটা বিষয় মাথার মধ্যে ঘোরপাক করতেছিল তো, তাই। বিষয়টা কি? আমি আসলে বুঝতে পারতেছি না, মানে কথাটা বলা কি ঠিক হবে কি না। কথাটা অবশ্য তোমার জানারই কথা। কি বিষয়? একটা লোক আসছিল বাড়িতে, ওই যে মেজো ভাইয়ের সাথে ওই গেটের সামনে দাঁড়ায় কথা বলতেছিল। আমি তখন বারান্দায় ছিলাম। শুনি কি লোকটা মেজো ভাইরে কয়, সেলিম মিয়া আমার মাইয়ারে আটকায় রাখছে, তারে ডাইক্কা দেন, আমি তারে জিগামু, আমার মাইয়া কই এটা আমি জিগামু। ভাবি, আরো কি সব কথা যে কইলো, দূরে ছিলাম তো, তাই সব কথা আসলে শুনতে পারি নাই। তুই একটু খোঁজ খবর নিয়ে দেখবা যে লোকটা কি কইলো, মানে একটু খোঁজ খবর নিলা আর কি। যাই আমি। হইছে।